হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি ক্লাসেস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এবং পড়াশোনা সবার খুব ভালো চলছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ক্লাস। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো লেটস স্টার্ট। আজ যে চ্যাপ্টার আমরা পড়ব ক্লাস 11-এর নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনে ফার্স্টে আমাদেরকে দেখতে হবে এখানে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন এই চ্যাপ্টারে আমাদেরকে কি কি পড়তে হবে। এখানে আমাদেরকে পড়তে হবে নিউরন। এখানে মেন দুটো সেল রয়েছে, যেটা হচ্ছে নিউরন, একটা হচ্ছে নিউরোগ্লিয়াল সেল, এবং সেটার সম্বন্ধে আমাদেরকে স্ট্রাকচার জানতে হবে। দেন আমাদেরকে জানতে হবে তাদের ক্লাসিফিকেশান অ্যান্ড আজকে যেটা ইন্ট্রোডাকশান এগুলো জানবো। নেক্সট টপিক আমরা জানবো জেনারেশন অ্যান্ড কন্ডাকশান অফ নার্ভ ইম্পালস। নেক্সট আমরা ব্রেন আছে, পন্স আছে, এগুলো জানবো। তো দেখো ফার্স্টে আমরা দেখবো নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনে। ফার্স্ট এখানে একটা ডায়াগ্রাম করে দেওয়া আছে। এই ডায়াগ্রামে এই যে ব্ল্যাক কালারের স্ট্রাকচার আছে, এই পুরো স্ট্রাকচারটাকে আমরা বলবো নিউরন। এর ভাগ রয়েছে, নিউরন বলবো। নিউরনের কি কি ভাগ? এটা হচ্ছে ডেনড্রাইট, এই সোজা এটা হচ্ছে স্ট্রেট লাইন ডেনড্রন। দেন এটা হচ্ছে সাইটন বা সেল বডি, অ্যান্ড এই যে লম্বা পার্ট বা লংগেস্ট পার্ট এটাকে বলা হচ্ছে অ্যাক্সন। তাহলে নিউরন হচ্ছে কি, এই পুরো পার্টটাকে আমরা বলছি নিউরন। এবং এর চারিদিকে যে রেড কালারের ডট স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে একে বলছে নিউরোগ্লিয়াল সেল। দেন আমরা জানবো নিউরন অ্যান্ড নিউরোগ্লিয়াল সেল কি। দেখো এখানে ডিফারেন্স বলা আছে। নিউরন হচ্ছে লেস দেন 50% পার্ট অফ নার্ভাস টিস্যু। আমরা যদি দেখি মেন আমাদের নার্ভ ইম্পালস এবং কন্ডাক্ট্যান্স এবং নার্ভ ইম্পালসে কারা হেল্প করে নিউরন। বাট আমাদের শরীরের মধ্যে নার্ভাস টিস্যুর মোর দ্যান 50% থাকে নিউরোগ্লিয়াল সেল এবং লেস দ্যান 50% থাকে নিউরন। তাহলে নিউরোগ্লিয়াল সেলের কাজ কি না, নিউরোগ্লিয়াল সেল একে প্রোটেকশন প্রোভাইড করে। দেখো নিচে পাবো ডিভিশন অ্যাবিলিটি নিউরনের অ্যাবসেন্ট। কেন না, নিউরনের সেন্ট্রিওল অ্যাবসেন্ট থাকে। অ্যান্ড নিউরোগ্লিয়াল সেল হচ্ছে কি ডিভিশন অ্যাবিলিটি প্রেজেন্ট বিকজ সেন্ট্রিওল প্রেজেন্ট। তার কারণে নিউরোগ্লিয়াল সেলের পরিমাণ এত বেশি এবং নিউরনের পরিমাণ এত কম। নেক্সট দে ক্যান ডিটেক্ট রিসিভ অ্যান্ড ট্রান্সমিট স্টিমুলাস। অ্যাকর্ডিং টু দ্য এনসিআরটি, পুরো এনসিআরটির লাইন তুলে করা হয়েছে। দে ক্যান ডিটেক্ট, they can receive, they can transmit stimulus. But neuroglial সেলের কাজ কি? They provide support and protection to neurons. Next, structure and functional unit of nervous system বলা হচ্ছে নিউরনকে, এবং এটা হচ্ছে excitability and conductivity absent থাকে। এক্সাম্পল সোয়ান সেল, অলিগোডেন্ড্রোসাইট অ্যান্ড অ্যাস্ট্রোসাইট। তাহলে আমরা বুঝলাম নিউরন আর নিউরোগ্লিয়াল সেল কি। নিউরন হচ্ছে কি, নিউরনের কাজ হচ্ছে জেনারেশন অ্যান্ড কন্ডাকশানে হেল্প করা। অ্যান্ড নিউরোগ্লিয়াল সেলের কাজ হচ্ছে বা নিউরনের কাজ আমরা বলতে পারি দে ক্যান ডিটেক্ট স্টিমুলাস, দে ক্যান ট্রান্সমিট স্টিমুলাস and they can receive stimulus. And neuroglial সেলের হচ্ছে they can they can protection provide to the neuron. নেক্সট আমরা পড়ব যে হিউম্যান নিউরাল সিস্টেমকে কতগুলো ভাগে ভাগ করা হয় বা হিউম্যান নিউরাল সিস্টেমের ক্লাসিফিকেশন। হিউম্যান নিউরাল সিস্টেমকে টোটাল দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিএনএস এবং একটা হচ্ছে পিএনএস। সিএনএস ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পিএনএস ফুল ফর্ম হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে টোটাল দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্রেন, একটা হচ্ছে স্পাইনাল কর্ড। ব্রেন 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ দ্বারা তৈরি হয়, স্পাইনাল কর্ড 31 পেয়ার স্পাইনাল নার্ভ। এখানে কোশ্চেন আসে যে 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ দ্বারা যেটা তৈরি হয় তাকে কি বলে না ব্রেন, 31 পেয়ার স্পাইনাল নার্ভ যেখানে থাকে তাকে কি বলে স্পাইনাল কর্ড। দেখো এই যে 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ, এই ক্রেনিয়াল নার্ভের নেচার কী হবে বা প্রকৃতি কী হবে, হতে পারে সেটা সেন্সারি, হতে পারে মোটর, হতে পারে মিক্সড। আবার স্পাইনাল কর্ড এই যে 31 পেয়ার স্পাইনাল নার্ভ আছে এগুলো অল আর মিক্সড টাইপ হবে। দেন আমরা আসবো পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি না, এই ক্রেনিয়াল নার্ভ প্লাস এই স্পাইনাল নার্ভ একসাথে অ্যাড হয়ে তৈরি করে পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে দুভাগে ভাগ করা হয়, একটা এএনএস অটোনমিক নার্ভাস সিস্টেম, একটা এসএনএস সোমাটিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম কাকে বলবো না, যে সমস্ত নিউরন সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইনফরমেশন বা স্টিমুলাসকে যে ভিসারাল অর্গানস
নিউরনস বা স্মুথ মাসেলস বা কার্ডিয়াক মাসেলে পৌঁছায় তখন তাকে আমরা বলবো এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেম। বাট যদি সেই নিউরন সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইনফরমেশনকে স্কেলিটাল মাসেলে পৌঁছায় বা স্কেলিটাল মাসেলে পৌঁছে দেয় তখন তাকে আমরা বলবো সোমাটিক নার্ভাস সিস্টেম বা এসএনএস। অ্যাকর্ডিং টু দ্য এনসিআরটি একটা নতুন টপিক রয়েছে ভিসারাল নার্ভাস সিস্টেম কাকে বলছি না, ভিসারাল নার্ভাস সিস্টেম তখনই বলবো এএনএস এর মধ্যের পার্ট যখন নিউরন সিএনএস থেকে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইনফরমেশনকে শুধুমাত্র ভিসারাল অর্গানে পৌঁছে দেয় তখন তাকে বলা হয় ভিসারাল নার্ভাস সিস্টেম। দেন এই এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেমকে দুভাগে ভাগ করা হয়, একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বডি অর্গানসের অ্যাক্টিভিটি ইনক্রিজ হয় এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে বডি অর্গানসের অ্যাক্টিভিটি ডিক্রিজ হয়। এখানে লেখা আছে অ্যাকর্ডিং টু দ্য এনসিআরটি ভিসারাল নার্ভাস সিস্টেম হচ্ছে পার্ট অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেটা থেকে হচ্ছে যে সমস্ত নিউরন শুধুমাত্র সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইনফরমেশনকে ভিসারাল অর্গানসে পৌঁছে দেবে সেই সমস্ত পার্টকে বলা হবে ভিসারাল নার্ভাস সিস্টেম। দেন আসবে স্ট্রাকচার অফ নিউরন। স্ট্রাকচার অফ নিউরনের এটা আমরা এনসিআরটি থেকে করব। ওকে, এনসিআরটি থেকে আমি করাচ্ছি। নেক্সট আমরা করব টাইপস অফ নিউরন অর অ্যাক্সন অন দ্য বেসিস অফ মাইলিন সিথ। তো আগে আমরা স্ট্রাকচার অফ নিউরনটা দেখে নিই, নেক্সট টপিক আমরা পড়বো টাইপস অফ নিউরন অর অ্যাক্সন অন দ্য বেসিস অফ মাইলিন সিথ। এনসিআরটি দেখছি, এনসিআরটিতে এখানে যে ডায়াগ্রাম দেওয়া আছে যদি আমরা একটু জুম করে দেখি, ভালো করে আমরা দেখব জুম করে। দেখো এক একটা পার্ট আসুন। ফার্স্টের পার্ট কি বলছে, ডেনড্রাইটস। ডেনড্রাইটস কি? ডেনড্রাইটস হচ্ছে নিউরনের শর্ট অ্যান্ড ব্রাঞ্চড কন্ডাক্ট ইম্পালস টুয়ার্ড সাইটনস। ফার্স্টে যদি কোনো স্টিমুলাস আসে বা কোনো ইম্পালস আসে তাহলে ডেনড্রাইট সেটাকে নেবে বা ডেনড্রাইট সেটাকে গ্রহণ করবে এবং সেটাকে সাইটনের দিকে কি করবে, ইম্পালসটাকে টুয়ার্ডস সাইটনের দিকে সেটাকে বয়ে নিয়ে যাবে। তাহলে ডেনড্রাইটস হচ্ছে কি শর্ট অ্যান্ড ব্রাঞ্চড পার্ট অ্যান্ড কন্ডাক্ট ইম্পালস টুয়ার্ড সাইটনস। যদি কারো মনে হয় যে লেখার দরকার আছে তাহলে লিখে নাও, আমি আবারও করে আস্তে আস্তে করে বলছি যে ডেনড্রাইটস হচ্ছে শর্ট অ্যান্ড ব্রাঞ্চড পার্ট অ্যান্ড কন্ডাক্ট ইম্পালস টুয়ার্ড সাইটন। নেক্সট আমরা আসবো নিজেলস গ্র্যানিউল। আচ্ছা, নিজেল গ্র্যানিউলসটা পরে আসছি। আমরা তারপরে করে নেব সেল বডি বা সাইটন। সাইটন বা সেল বডি কি? সাইটন বা সেল বডি হচ্ছে নিউরনের সবথেকে লার্জেস্ট পার্ট এবং কন্টেন্টস নিউক্লিয়াস অ্যান্ড আদার সেল অর্গানেলিস। কি বলছে? কন্টেন্টস নিউক্লিয়াস অ্যান্ড আদার সেল অর্গানেলিস হচ্ছে সেল বডি। এখানে সমস্ত ধরনের সেল অর্গানেলিস থাকে। আমরা জানি যে নিউরনের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিওল কি থাকে, অ্যাবসেন্ট থাকে, তো আমরা লিখবো এক্সেপ্ট সেন্ট্রিওল। ক্লিয়ার? ওকে, নেক্সট এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে সেল বডির মধ্যেই নিউক্লিয়াস আছে এবং এখানে আদার সব সেল অর্গানেলি রয়েছে। নেক্সট আমরা পড়বো অ্যাক্সন। এই যে লম্বা বা লংগেস্ট পার্ট, ইয়েলো কালারের পার্ট, একে আমরা বলছি অ্যাক্সন। দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে অ্যাক্সন। অ্যাক্সন কি? অ্যাক্সন হচ্ছে লংগেস্ট পার্ট, মনে রাখবে অ্যাক্সন হচ্ছে লংগেস্ট পার্ট অ্যান্ড সেল বডি বা সাইটন হচ্ছে লার্জেস্ট পার্ট। অ্যাক্সন হচ্ছে কি লংগেস্ট পার্ট, কন্ডাক্ট ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সাইটন অ্যান্ড মাইলিন সিথ কি থাকে, প্রেজেন্ট থাকে। মাইলিন সিথ এখানে দেখতে পাচ্ছি এই যে বক্স লাইক স্ট্রাকচার, একে বলছি আমরা মাইলিন সিথ। মাইলিন সিথ কিন্তু শুধুমাত্র অ্যাক্সনে প্রেজেন্ট থাকে, যেটা সাইটনেও প্রেজেন্ট থাকে না বা ডেনড্রাইটেও প্রেজেন্ট থাকে না। অ্যাক্সনের পর নেক্সট আমরা আসবো সোয়ান সেল। আচ্ছা, ফার্স্ট আমরা সোয়ান সেল করে নেব। সোয়ান সেল কি না, দেখো এখানে আমরা কিছু কিছু স্ট্রাকচারে দেখতে পাচ্ছি সোয়ান সেল। মানে সোয়ান সেল কি না, সোয়ান সেল হচ্ছে দে ফর্ম কভারিং অ্যারাউন্ড অ্যাক্সন, যাকে আমরা নিউরিলেমা বলে থাকি। এই যে স্ট্রাকচার, একে আমরা বলছি সোয়ান সেল। সোয়ান সেল কী করে না, সোয়ান সেল একজনকে কী করে ঢেকে রাখে। এটাও এই পুরোটাতেই রয়েছে, বাট এটা আমাদের একটুখানি পার্ট দেখানো রয়েছে। ওকে, এটা কী করে ঢেকে রাখে। ওকে, এটা কি করে কভার করে রাখে। শায়দ এখানে ছবিটা ভুল দেওয়া আছে, এইটাকে আমরা দেখেছি অনেক জায়গায় সোয়ান সেল বলা রয়েছে। অ্যান্ড ভেতরটাকে আমরা বলি এখানে লম্বা এরকম স্ট্রং লেগ স্ট্রাকচার একটা থাকে যাকে মাইলিন সিথ বলা হয়। আচ্ছা, সোয়ান সেল বলে রাখি দে ফর্ম কভারিং অ্যারাউন্ড অ্যাক্সন, যাকে আমরা নিউরিলেমা বলে থাকি, অ্যান্ড অলসো ফ্রম মাইলিন সিথ ইন পিএনএস। এবং পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এরা
পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এরা মায়োলিন শীথ তৈরি করতে বা তৈরি করে। দেন আমরা আসবো মায়োলিন শীথ। মায়োলিন শীথ কি? মায়োলিন শীথ দেখতে পাচ্ছি আমরা ডিসকন্টিনিউয়াস লেয়ার, দেখো এখানে শেষ, দেন আবার কিছুটা ছেড়ে আবার এখানে স্টার্ট হচ্ছে। তো মায়োলিন শীথ একটা ডিসকন্টিনিউয়াস লেয়ার মেড আপ অফ ফসফোলিপিডস অ্যান্ড গ্লাইকোপ্রোটিনস। ফসফোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা এটা তৈরি হয়। এর কালার কী হয়ে থাকে? হোয়াইট হয়ে থাকে, হোয়াইট হয়ে থাকে। নেক্সট আমরা আসবো নোড অফ রানভিয়ার। দুটো মায়োলিন শীথ হচ্ছে ডিসকন্টিনিউয়াস লেয়ার। তো দুটো মায়োলিন শীথের মাঝের যে ফাঁক, দুটো মায়োলিন শীথের মাঝে যে গ্যাপ, দ্য গ্যাপ বিটুইন টু মায়োলিন শীথ দ্য ইজ কল্ড নোড অফ রানভিয়ার। একে বলে নোড অফ রানভিয়ার। তাহলে এটাকে কি হয়ে থাকে? নিউরিলেমা কিন্তু প্রেজেন্ট থাকে, এখানে কি থাকে? নিউরিলেমা প্রেজেন্ট থাকে। নেক্সট আমরা আসবো নিজেল গ্র্যানিউল। নিজেলস গ্র্যানিউল কি না? নিজেলস গ্র্যানিউল হচ্ছে ফ্র্যাগমেন্টস অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিজেলস গ্র্যানিউল হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফ্র্যাগমেন্টস। এটা কি ফাউন্ড ইন সাইটন অ্যান্ড ডেন্ড্রন। দেখো এটা এক্সনে পাবে না, এটা শুধুমাত্র সাইটন এবং ডেন্ড্রনই প্রেজেন্ট থাকে। এর ফাংশন কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যা ফাংশন, নিজেল গ্র্যানিউলের তাই ফাংশন। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি ছিল? প্রোটিন সিনথেসিস। তো নিজেল গ্র্যানিউলেরও কাজ, ফাংশন হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। এর কালার হচ্ছে গ্রে হয়, আর মাইলিন শীথের কালার হচ্ছে হোয়াইট হয়। নেক্সট আমরা আসবো সাইন্যাপটিক নব। দেখো সাইন্যাপটিক নব অ্যান্ড অ্যাক্সন টার্মিনাল। অ্যাক্সন টার্মিনাল কি না? ডিস্টাল ব্রাঞ্চ পার্ট অফ অ্যাক্সন। অ্যাক্সনের ডিস্টাল ব্রাঞ্চ পার্ট, একে বলছে আমরা অ্যাক্সন টার্মিনাল। অ্যান্ড সাইন্যাপটিক নব কি না? সাইন্যাপটিক নব এগুলো হচ্ছে একটা নব লাইক স্ট্রাকচার। এর মধ্যে কি থাকে? এর মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে। এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে সাইন্যাপটিক নবের মধ্যে থাকে সাইন্যাপটিক ভ্যাসিক্যাল। সেই সাইন্যাপটিক ভ্যাসিক্যালের মধ্যে থাকে নিউরো ট্রান্সমিটার। আমরা পরে পড়বো নিউরো ট্রান্সমিটার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এক্সিটেটরি, একটা হচ্ছে ইনহিবিটরি। একটা আমরা ক্লাস 10-এ পড়েছি যেটা অ্যাসিটাইল কোলিন, একটা হচ্ছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। তো এটা ছিল আমাদের নিউরনের টোটাল স্ট্রাকচার অফ এ নিউরন। তাহলে আমরা দেখলাম কি? ডেনড্রাইটস, নিজেলস গ্র্যানিউল, সেল বডি, নিউক্লিয়াস। এখানে সেল বডিতে সমস্ত ধরনের সেল অর্গানালি থাকে এক্সেপ্ট কি না? এক্সেপ্ট হচ্ছে সেন্ট্রিওল অ্যাবসেন্ট থাকে। দেন হচ্ছে কি? সোয়ান সেল, অ্যাক্সন, মায়োলিন শীথ, নোড অফ রানভিয়ার, অ্যাক্সন টার্মিনাল, সাইন্যাপটিক নব। আমরা বললাম সাইন্যাপটিক নবের মধ্যে সাইন্যাপটিক ভ্যাসিক্যাল থাকে এবং তার মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে। ক্লিয়ার? দেন আমরা ফিরে যাব ক্লাসিফিকেশানে। নিউরন আর অ্যাক্সন অন দ্য বেসিস অফ মায়োলিন শীথ। মায়োলিন শীথ প্রেজেন্ট আর অ্যাবসেন্টের ওপরে আমরা নিউরনকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মায়োলিনেটেড নার্ভ, একটা হচ্ছে নন মায়োলিনেটেড নার্ভ। মায়োলিনেটেড নার্ভ হচ্ছে মায়োলিন শীথ প্রেজেন্ট থাকবে, নন মায়োলিনেটেড নার্ভ মায়োলিন শীথ অ্যাবসেন্ট থাকবে। মায়োলিনেটেড নার্ভ কভার্ড বাই সোয়ান সেল নিউরিলেম্মা। আমরা জানি সোয়ান সেল যেটা প্রেজেন্ট থাকে তাকে নিউরিলেম্মা, আর নন মায়োলিনেটেড কভার্ড বাই সোয়ান সেল নিউরিলেম্মা। দেখো নন মায়োলিনেটেড নার্ভেও কিন্তু সোয়ান সেল প্রেজেন্ট থাকবে এবং নন মায়োলিনেটেড নার্ভেও কিন্তু সোয়ান সেল প্রেজেন্ট থাকবে। আমাদের এখানের এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট। মায়োলিনেটেড নার্ভের জন্য ক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল নার্ভস, নন মায়োলিনেটেড নার্ভের জন্য সোমাটিক নার্ভ ফাইবার্স অ্যান্ড অটোনোমাস নার্ভ ফাইবার্স। নেক্সট আমরা পড়ছি অল নিউরনস অফ পিএনএস আর এনক্লোজড বাই সোয়ান সেল। অল নিউরনস অফ পিএনএস বলতে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যত ধরনের নিউরনস আছে সেগুলো কিন্তু সব সোয়ান সেল দ্বারা আবৃত থাকবে বা সোয়ান সেল দ্বারা ঘেরা থাকবে। নেক্সট আমরা পড়বো টাইপস অফ নিউরন অন দ্য বেসিস অফ ফাংশনের ভিত্তিতে নিউরনকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সেন্সারি নিউরন বা অ্যাফারেন্ট নিউরন, একটা হচ্ছে মোটর বা ইফারেন্ট নিউরন, এবং একটা হচ্ছে ইন্টার নিউরন অর রিলে নিউরন অর ইন্টার কানেক্টিং নিউরন। একটা একটা করে দেখবো। ফার্স্ট হচ্ছে সেন্সারি অর অ্যাফারেন্ট নিউরন। যে সমস্ত নিউরন স্টিমুলাসকে ধরলাম কোথাও আমাদের হিউম্যান বডিতে কোনো পার্টে আমরা একটা স্টিমুলাস দিলাম, তো সেই স্টিমুলাসকে যেখানে আমাদের আঘাত করা হয়েছে বা যেখানে স্টিমুলাস দেওয়া হয়েছে সেখান থেকে আমাদের সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অবধি নিয়ে আসে কে? সেন্সারি বা অ্যাফারেন্ট নিউরন। কে নিয়ে আসে? সেন্সারি বা অ্যাফারেন্ট নিউরন। নেক্সট আমরা পড়বো মোটর নিউরন বা যাকে আমরা বলছি ইফারেন্ট নিউরন। মোটর নিউরন বা ইফারেন্ট নিউরন কি? সিএনএস থেকে ইম্পালস বা স্টিমুলাসকে, তো আমরা এটা বলতে পারি সেন্সারি বা অ্যাফারেন্টটা সেন্সারি অর্গান থেকে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে আসে ইম্পালসকে। আর কি না, সিএনএস থেকে আবার আমাদের সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ইম্পালস বা স্টিমুলাসকে আবার ইফেক্টার বা পেরিফেরাল অর্গানসে নিয়ে যায়। সেটা কার কাজ? মোটর বা ইফারেন্ট নিউরনের। এই সেন্সারি নিউরন বা অ্যাফারেন্ট নিউরন অ্যান্ড মোটর বা ইফারেন্ট নিউরনকে কানেক্ট করে রাখে কে? এই ইন্টার নিউরন বা রিলে নিউরন। বলছে দে কানেক্ট সেন্সারি নিউরন টু মোটর নিউরন। তাহলে যেখানে আমরা কোনো ধরনের ইম্পালস বা স্টিমুলাস দিচ্ছি সেটাকে বলা হচ্ছে সেন্সারি অর্গান। সেই সেন্সারি অর্গান থেকে সিএনএস বা
সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অবধি নিয়ে আসার দায়িত্ব সেন্সারি বা অ্যাফারেন্ট নিউরনের, এবং আবার তার ফলে বা তার পরিবর্তে আমরা যে প্রতিক্রিয়া দেখাবো সেই প্রতিক্রিয়ার জন্য সেই সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইম্পালস বা স্টিমুলাসকে ইফেক্টর বা পেরিফেরাল অর্গানে নিয়ে যাওয়া কার কাজ? মোটর বা এফারেন্ট নিউরন। এই সেন্সারি অ্যান্ড অ্যাফারেন্ট অ্যান্ড মোটর আর ইফারেন্ট নিউরনকে কানেক্ট করে রেখেছে ইন্টার নিউরন আর রিলে নিউরন বা ইন্টার কানেক্টিং নিউরন। নেক্সট আমরা পড়বো, এখানে লেখা আছে সেন্সারি অর্গান থেকে ইম্পালস বা স্টিমুলাসকে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায়, অ্যান্ড সিএনএস থেকে ইম্পালস বা স্টিমুলাসকে ইফেক্টর বা পেরিফেরাল অর্গানসে নিয়ে আসে কে? মোটর নিউরন বা ইফেক্টর নিউরন। নেক্সট আমরা পড়বো টাইপস অফ নিউরন অন দ্য বেসিস অফ নাম্বার অফ অ্যাক্সন অ্যান্ড ডেনড্রাইটস। অ্যাক্সন এবং ডেনড্রনের উপর ভিত্তি করে নিউরনকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট আছে এ পোলার বা নন পোলার। এ পোলার মানে অ্যাবসেন্ট পোলার, মানে অ্যাক্সন অ্যাবসেন্ট থাকবে, ডেনড্রাইটও অ্যাবসেন্ট থাকবে, শুধুমাত্র সাইটন বা সেল বডি প্রেজেন্ট থাকবে। ক্লিয়ার? নেক্সট আমরা পড়বো ইউনিপোলার। ইউনিপোলার ডেনড্রাইট অ্যাবসেন্ট। এটা এ পোলারের এক্সাম্পল এখানে লেখা নেই। এ পোলারের এক্সাম্পল হতে পারে সিলেন্ট রেটা, লিখে নিও। এ পোলারের এক্সাম্পল হতে পারে সিলেন্ট রেটা। নেক্সট আসবে ইউনিপোলার। ইউনিপোলার মানে একটা পোলার প্রেজেন্ট থাকবে, সেটা হচ্ছে ডেনড্রাইট অ্যাবসেন্ট থাকবে কিন্তু একজন প্রেজেন্ট থাকবে, যেটার এক্সাম্পল হচ্ছে এমব্রায়োনিক নিউরন। এখানে এক্সাম্পল লেখা নেই, এমব্রায়োনিক নিউরন। নেক্সট আমরা আসবো বাইপোলার। বাইপোলার কি ডেনড্রাইট একটা প্রেজেন্ট থাকবে, দেখতে পাচ্ছি ডেনড্রাইট একটা প্রেজেন্ট আছে, সেল বডি তো যেরকম প্রেজেন্ট থাকবে, অ্যান্ড একজন একটা প্রেজেন্ট থাকবে। এক্সাম্পল হচ্ছে রেটিনা অফ আইস। নেক্সট আসবো মাল্টিপোলার। ডেনড্রাইট অনেকগুলো প্রেজেন্ট থাকবে, দেখতে পাচ্ছি, অ্যান্ড একজন একটা প্রেজেন্ট থাকবে। এটা হচ্ছে মোস্টলি নিউরন অফ দ্য বডি, এটাই হচ্ছে নিউরনের আসল স্ট্রাকচার। দেন আসবো সিউডো ইউনিপোলার। সিউডো ইউনিপোলার মানে কি? সিউডো ইউনিপোলার হচ্ছে কি, সিউডো মানে ফলস ইউনিপোলার। ফলস ইউনিপোলার এটা হচ্ছে কি ডেনড্রাইট প্রেজেন্ট থাকবে, সাইটন প্রেজেন্ট থাকবে, একজনও প্রেজেন্ট থাকবে। ক্লিয়ার? কিন্তু আমাদের বাইরে থেকে মনে হবে যে এর একজন অ্যাবসেন্ট রয়েছে। একজনের কি এরকমভাবে সোজাসুজি বা এরকমভাবে শোয়ানো অবস্থায়, লাইং অবস্থায় থাকবে, তো তার কারণে আমাদের মনে হয় যে পুরোটাই ডেনড্রাইট বা ডেনড্রন হিসেবে কাজ করে না, এটারও একজন প্রেজেন্ট থাকে, যার কারণে বলা হচ্ছে সিউডো ইউনিপোলার। এর এক্সাম্পল ডরসাল রুট গ্যাংলিয়া অফ স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের যে ডরসাল রুট অফ গ্যাংলিয়া, সেটা হচ্ছে এর এক্সাম্পল, যেটা হচ্ছে সিউডো ইউনিপোলার। তাহলে এটা ছিল টোটাল নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের ইন্ট্রোডাকশন। নেক্সট পার্ট রয়েছে আমাদের জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। মাঝে মাঝে তব দেখা পায়।